তোমার সময়টা এত কম যে আসরের সময় মাত্র আছো, একটু পরে কিন্তু সূর্য ডুবে যাবে। তোমার জীবনটা আসরের মতো, একটু পরে কিন্তু তোমার মাগরিব চলে আসবে। অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে, সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে। তুমি সব সময় তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো, ডুবে যাবে একটু পরে মাগরিব হয়ে যাবে। এটাই তোমার জীবন, ঠিক না? আসরের থেকে মাগরিব কতটুকু সময়? অল্প সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি তুলনা দিলেন ওয়ালাস। এখন মিলিয়ে নেন, আপনার আমার জীবনকে এখন মিলাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানব, ইনসান বলা হয়েছে, হিউম্যান কাইন্ড, প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলেন না, আমার কিছু কিছু বান্দাকে আমি কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেব না। আমরা কি পড়তে চাই বলেন তো দেখি? আমরা কি পড়তে চাই যে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দাকে, তার জীবন, তার যৌবন, তার জীবনের সকল কর্ম, তার আখিরাতকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেব না। আল্লাহু আকবার বলে, আমি তাকে ক্ষতি করব না, দুনিয়া তো ক্ষতি করব না, আখিরাতে তার ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মিলে নেন, ঈমান, যার ঈমান আছে, তোমার শান, তোমার মর্যাদা, তোমার অবস্থান, তোমার ক্ষমতা, তোমার অর্থ, মরে দেখো। তুমি যদি নিজের জীবনকে মূল্যায়ন করতে না পারো, আল্লাহ যেটা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যদি ঈমানদার না হয় মরো, তুমি কতটুকু ক্ষমতা, তোমার কতটুকু অর্থ, তোমার কতটুকু গাম্ভীর্যতা, তোমার কত মর্যাদা। ফেরাউন, সাদ্দাত, নমরুদই তো দুনিয়াতে থাকতে পারে নাই। কথা ঠিক আছে কিনা বলেন? ফেরাউন, সাদ্দাত, নমরুদই তো দুনিয়াতে নাই। আছে নাকি? ফেরাউনের বাড়ি আছে, সাদ্দাতের বাড়ি আছে, সম্পদ ছিল কিনা বলেন? সবই তো ছিল, কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না।